আজকের এই সুজির পিঠায় স্বাদে ভিন্নতা আছে, খেতে খুব সফট আর তুলতুলে হয়েছে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ। শুকনো উপকরণগুলোকে একবার একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে 1.5 কাপ দিয়ে দিচ্ছি পানি, হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটে গেছে ঠিক এই পর্যায়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম, একসাথে করে মিশিয়ে নিচ্ছি। পুরোটা পানি কিন্তু সুজি টেনে নিয়েছে। আর এখন এই সুজির গোলাটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা ডিম দিয়ে দিলাম। এখন হাফ চা চামচ ঘি দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। এখন হাতে অল্প করে ঘি লাগিয়ে এরকম ছোট ছোট বলের মতো বানিয়ে নিচ্ছি। তারপর মাছ বরাবর একটুখানি চেপে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এই পিঠার জন্য হচ্ছে আমি একটা মালাই বানিয়ে নিচ্ছি। একটা পাতলা দুধের মালাই বানিয়ে নিব। এই জন্য 2 কাপ তরল দুধের সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম চিনি। পাতলা দুধের মালাইটা এখন রেডি। আর ততক্ষণে আমরা পিঠা ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে তেলটা গরম করতে হবে, খুব বেশি গরম করে পিঠা ছাড়া যাবে না। এখন চুলার আঁচ কমিয়ে পিঠাগুলো ধৈর্য সহকারে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে প্রতিটা পিঠার গায়ে দেখা যাবে যে ফাটল ধরেছে। আর এই ফাটা ভাবটা থাকলে পিঠাটা ভালো করে মিল্ক টেনে নেবে।